দুরুদ ইজ দ্য মোস্ট এক্সেলেন্ট প্রেয়ার মুসলিম রিলিজিয়ন। ধর্মাবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ এক মহা ইবাদত হলো নবীর মহব্বতের দুরুদ। দুরুদ পড়ার সময় বন্ধু অনেকেই কিন্তু চুপচাপ ছিলেন। ও বন্ধু, এই বৈরূপ তেয়ারির চরের মানুষ, হৃদয় করে শোনো গো। ও বন্ধু, নবীর প্রেম কত গভীর জিনিস। বন্ধু, একটু এক্সাম্পল দিয়ে আমি আমার মূল আলোচনায় চলে যাব। আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী সরকারে মদিনা, তিনি বলেছেন কেউ যদি নবীকে মহব্বত করে প্রত্যেকটা জুমার দিনে মাত্র 80 বার দরুদ পড়তে পারে, 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। আজকে জুমার দিন শুরু হয়ে গেছে বন্ধু, আমার মা, আমার বোনেরা, সবাইকে ডেকে ডেকে বলছি গো, হৃদয়ের জানালা বন্ধু তোমায় খুলে, সবাই খুলে শোনো। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, হাদিস কানে এসেছে বন্ধু দাইলামি শরীফের মধ্যে। আমার নবী, আপনার নবী সরকারে মদিনা, আল্লাহর প্রিয় হাবিব, হাবিবুল্লাহ বলে দিয়েছে বন্ধু, কেউ যদি প্রতিদিন নবীকে মহব্বত করে 1000 বার দরুদ পড়তে পারে রে, জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু আমি প্রায় সময় বলি, দরুদ শরীফে পড়ে যারা আশিকে রাসূল, বলেন মিলাদ শরীফে পড়ে যারা আশিকে রাসূল। যিনি হলেন আল্লাহ তাআলার, যিনি হলেন আল্লাহ তাআলার সৃষ্টি কুলের মূল, দরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, মিলাদ পড়ছে রব তাআলা, ঈমানদারির দল সে কাজ করছে নিরালা। রহমতে পাবে ক্ষমা পাবে, রহমতে পাবে ক্ষমা পাবে বলেছে রাসূল, দরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলেন মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল। মিলাদ নবীদের সুন্নাত ভক্তি ভরে পালন করে সুন্নি জামাত, সেই জামাতের নাম রেখেছে, সেই জামাতের নাম রেখেছে রাসূল মাকবুল, দরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলেন মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল। মারহাবা, আর জোরে। আমার কথাকে মোটামুটি বুঝতে পারছেন সবাই? আর কিছু বেশি অতিরিক্ত বলতে হবে? আরো জোরে বলতে হবে? এই মিয়া, আমরা আখিরে নবীর উম্মত। কোন নবী? আরো জোরে। আল্লাহর প্রিয় হাবিব, হাবিবুল্লাহর উম্মত। আমাদের দাম কম না বেশি? আরো জোরে। আমাদের দাম এত বেশি যেটা আমরা কল্পনা করেও শেষ করতে, আমাদের নবী না আসলে কোনো কিছুই হতো না। আমাদের নবী প্রকাশিত না হলে আল্লাহ প্রভুত্ব প্রকাশ সব কিছু আমার নবীকে কেন্দ্র করে, ঠিক না বেঠি? নবী বলতেছে, I am from the light of Allah and everything has been created from my light। আমি আল্লাহর নূর থেকে, সৃষ্টির সব কিছু আমি নবীর নূর থেকে। আর জোরে। নবী বলতেছে, I was a prophet when Adam mixture of water and mud। আমি ওই সময় নবী যখন আদম ছিল কাদা মাটির মাঝে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আনা নূরুম মিন নূরিল্লাহি ওয়া কুল্লু শাইইন মিন নূরি। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। নবীর উম্মত হয়েছি, আমাদের দাম কোনো কমে কেন জানেন? আমাদের উপর গজব আসে কেন জানেন? আমরা শুধু মুখেই বলে নবীকে ভালোবাসি, কিন্তু নবীর আদর্শ আমাদের মাঝে আনতে আমরা রাজি না। ম্যাক্সিমাম লোক, এখন যদি সুন্নিয়ত নিয়ে কথা বলি, ম্যাক্সিমাম লোককে আমরা দেখতে পাবো যে নবীর যে আদেশগুলো, সেই আদেশ আমরা কেউই মানছি না। আমরা আমাদের খামখেয়ালি মতো চলছি। আমি কিন্তু আমার আলোচনায় যাওয়ার জন্য আপনাদেরকে একটু সুন্দর করে গুছিয়ে আমি আলোচনায় যেতে চাই। সম্মানিত উপস্থিতি, আমাদের নবী সম্পর্কে এত চমৎকার তথ্য এসেছে। প্রথমে আমরা ইমানদার। প্রথমে কি? ইমানদার। ইসলামের খুঁটি কয়টা? 5টা। 5 pillars of Islam। খুঁটি কয়টা? এর মধ্যে প্রথম কোডটা ঈমান। The first pillar of Islam। ইসলামের প্রথম খুঁটি কোনটা? ঈমান। ঈমানের মধ্যে প্রথম যদি আমরা যেতে চাই, তাহলে আসবো কোথায়? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, there is no God but Allah, সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম is the messenger of Allah। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে কালিমায়ে তয়্যিবার মধ্যে কিন্তু অত্যন্ত চমৎকার ভাবে আমরা দেখতে পাইতেছি এখানে দিক কয়টা? দুইটা, একটা হলো তাওহীদ আর একটা হলো রিসালাত। দুই নম্বরে আরো চমৎকার তথ্য, Allah of the first pillar is the Lord of world, Rabbul Alamin, and Muhammad sallallahu alaihi wasallam is the blessing for the world, rahmatan lil alamin। দিক কয়টা বুঝতে হবে, কিন্তু আমি ওয়াজ কিন্তু ধীরে ধীরে গভীরের দিকে যাব, আপনারা কিন্তু বুঝতে হবে। মাঝখানে প্রশ্ন করব, উত্তর না দিতে পারলে কিন্তু লজ্জা পাবে। এই জন্য মনোযোগ, এই জন্য দেহ এবং আত্মার ওয়াজটা একটু করলাম। আর একটু মাঝখান দিয়ে বলি, লবণ না দিলে কি খাবার খাইতে পারেন? কেন? স্বাদ নাই। থ্যাংক ইউ, খুব চমৎকার উত্তর। তো লবণ ছাড়া যেমন খাবার স্বাদ হয় না, প্রেম ছাড়াও কিন্তু ওয়াজ মজা লাগে না, ঠিক না বলেন? এই জন্য কি প্রেমের ট্রেনিং নিব আজকে। সম্মানিত উপস্থিতি, তাহলে এখানে কয়টা দিক পাওয়া গেল? দুইটা, একটা হলো রব্বুল আলামিন আর একটা হলো রাহমাতাল লিল আলামিন। এই দুইটা জায়গাকে যারা স্বীকার করবে না তারা কিন্তু আমাদের এগেইনস্ট পার্টি, দুশমন। I have been ordered to fight against people until they testify that there is no God but Allah and that Muhammad sallallahu alaihi wasallam is the messenger of Allah, Bukhari and Muslim। জোরে বলেন না আল্লাহু আকবার। খবর কি মজার নাকি সাজা? We have not seen Allah, it we have to believe la ilaha illallah, there is no God but Allah। জোরে বলেন ঠিক না ঠিক? সম্মানিত উপস্থিতি, আমাদের কি বুঝে নিতে হবে, আল্লাহ ইজ অল ইন অল, ফলো হিজ ল এন্ড লাইট ফর এটারনাল সাকসেস। আল্লাহ সব কিছুর মালিক, কিন্তু মালিক আমাদেরকে ফলো করতে দিয়েছেন আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহকে, তখন কিন্তু আমরা চিরস্থায়ীভাবে সফলতা অর্জন করব। ঠিক আমি বলিনি? আরে ভাই কি চমৎকার কথা জানেন, আমেরিকা আপনার ইহুদি খ্রিস্টানের যে ধর্মগ্রন্থ, এই ধর্মগ্রন্থকে ইংলিশে বলা হয় দ্য ওল্ড ও নিউ টেস্টামেন্ট, এটাকে এক কথায় বলা হয় বাইবেল। এরা এটাতে বক্তব্য দিয়েছে, হি দ্যাট লাভeth not knoweth not God, for God is love। যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, for God is love, আল্লাহই প্রেম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই বক্তব্যকে এক সেকেন্ডের জন্য সমর্থন করেননি, আল্লাহ সেটাকে খণ্ডন করে চমৎকার মেসেজ আমাদেরকে দিয়েছেন। আল্লাহ বলেছেন, নো সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবে। আল্লাহ কি ইংলিশে বলছে না আমি বলছি? আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম। শুধু এখানেই কি ক্ষান্ত? আল্লাহ বলেছেন, হি হো ওবিস দ্য স্টিল ওবিস আল্লাহ। আল্লাহ বলেছেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ, যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সেই যেন আল্লাহর নির্দেশ মানল। নবীকে মানলে কি হয়ে যায়? কথা বলেন না কেন? নবীকে মানলে কি হয়ে যায়? কারণ আমাদের নবী হলো শুরু, এবং শুরুটা কিন্তু একটু আগে বলেছি, the very first thing Allah created was my light। আমি ওই সময় নবী যখন আদম এখনো কি হয় নাই, সৃষ্টি হয় নাই, আদম এখনো কাদামাটির মধ্যে, ঠিক কিনা বলেন? আদম এখনো কি হয় নাই। এবং লাস্ট যদি বলতে হয়, our prophet is the last prophet, আমাদের নবী হলো শেষ নবী। তা আমাদের নবীকে কি আমাদের মান্য করা উচিত কিনা? we should obey our prophet মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে আরো জোরে। নবীর আগমন কোথায়? আরো জোরে বলেন, নবীর আগমন কোথায়? মক্কায়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was born in Arab country. His father's name was Abdullah, his mother's name was Amina. His father had died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী হলেন শ্রেষ্ঠ
সত্যবাদী, এটার মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে সত্যবাদী হিসাবে পাঠিয়েছেন এবং আমাদেরকেও কিন্তু আল্লাহ ওয়ার্ডার করেছেন ওয়াকুলু কাওলান সাদীদা। আল্লাহ বলেছেন সে দ্য রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো। এই জন্য আমি ছোট্ট একটা আয়াত নিয়েছি, এই আয়াতটা তেলাওয়াত করেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ও আহলিকুম নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ও বিলিভার্স, সেভ ইয়োরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলে ঈমানদারেরা তোমরা নিজেরাও জাহান্নাম থেকে বাঁচো এবং তোমাদের পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। আমার ওয়াজ মজা পান না? আশা করি আপনাদের কাছে মজা লাগবে। কি লাগে না? লাগে আলহামদুলিল্লাহ বলে। আরে মিয়া আমি কই নিতে আসি আপনাদেরকে, ধীরে ধীরে আপনারা শুধু একটু ধৈর্য ধরে বসেন। আমি আবার সময় নিয়ে তো টেনশন করি না, কারণ মরে গেলে তো টাইম সেবো কে? মরে গেলে টাইম আছে দাদা? নাই, সব ফিনিশ। এই জন্য সময় থাকতে সময় কাজে লাগাই যায়, কারণ জীবনে মরার পরে কিন্তু আল্লাহ জীবনের সময়ের হিসাব নেবে। আমি আশা করি প্রত্যাশা করি আল্লাহর কাছ থেকে একটু ইহসান পাবো। মারহাবা বলেন, আলহামদুলিল্লাহ বলেন, আর জোরে। আমার নবী সত্যবাদী ছিলেন, আমাদেরকে সত্য কথা বলার অর্ডার দিয়েছেন। কেন? আমরাও বাঁচবো, আমাদের পরিবারকেও বাঁচাবো। দরকার আছে না? নবীকে মানেন কি মানেন না? নবী বলেছেন বিলিভার্স লাভ দ্য প্রফিট, ঈমানদাররা আমি নবীকে ভালোবাসবে। হিপোক্রিটস ডোন্ট লাভ দ্য প্রফিট, মুনাফিকরা আমি নবীকে ভালোবাসবে না। একবার ঠাটপাট কথা, স্ট্রেট ফরওয়ার্ড কথা। আমাকে ঈমানদাররা ভালোবাসবে, মুনাফিকরা আমাকে ভালোবাসবে না। বন্ধুরে আমার, ঈমানদার হলো তারাই যারা নবীর কথা মেনে মেনে জীবন পরিচালনা করে, আর মুনাফিক হলো তারাই যারা নবীর কথা ওভারটেক করে করে উপেক্ষা করে করে বন্ধু জীবন পরিচালনা করে। এখন আমরা কি নবীকে মানবো কি মানবো না? নবী ইমামতি থেকে রাজনীতি, রাজনীতি থেকে ইমামতি পর্যন্ত সকল জায়গায় সাকসেস। পৃথিবীতে যতগুলো নবী রাসূল এসেছে সবার মধ্য থেকে আমাদের নবী হলো শ্রেষ্ঠ সফল। কথা বুঝে না? আমার কথা কি বুঝেন না? আই জোরে জোরে কইতে হইব। এনার্জি তো আপনি আল্লাহর জন্য রাসূলের জন্য খাটাইবেন, মরে গেলে সব শেষ, পাওয়ারলেস। যদি কোনো কারণে যদি বন্দী হয়ে যান, কোনো কারণে যদি অ্যারেস্ট হয়ে যান, উপায় নাই। আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর পাকড়াও, আল্লাহর ধরা খুব শক্ত। এরপরে কি বলেছেন? ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ গোইং টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। যাবেনটা কোথায়? যাওয়ার রাস্তা আছে? যেহেতু নাই, এই জন্য নবীর কথাই মানতে হবে, নবীর কথার উপর ভিত্তি করে জীবন পরিচালনা করতে হবে। কেন জানেন? বেঈমান কাফেররা পর্যন্ত আমার নবীকে নিয়ে প্রশংসা করেছেন। আপনারা জানেন আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট, যারা ইউনিভার্সিটি স্টুডেন্ট যারা, তারা জানে আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি 100 জন প্রভাবশালী তালিকা করেছেন। কতজন? বলেছেন দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। কুমিল্লা শাহপুর দরবার শরীফের পীর সাহেব কেবলা ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি, উনি বলেছেন অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কথাও সত্য, নবীর কথাও সন্দেহ করলে ঈমান থাকবে না। এখন আমরা আল্লাহ নবীর কথা মানতে গেলে আমাদের সব কিছু মানতে হবে। যা আমাদের উপর নিষেধাজ্ঞা দিয়েছেন সেগুলো আমাদেরকে বর্জন করতে হবে। একটা ধরতে হবে আর একটা ছাড়তে হবে। এই ধরা এবং ছাড়ার মধ্যে অন্যতম একটা সমস্যা হলো বর্তমান প্রেক্ষাপটে আমাদের যুব সমাজ বিবাহের পরে পিতা মাতাকে শত্রু মনে করে। কি মনে করে? কি মনে করে? অথচ হাদিস শরীফে কি এসেছে? ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাতিকুম, তোমাদের মায়ের পায়ের নিচে তোমাদের জান্নাত। সুবহানাল্লাহ। প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। কানে কানে কি কয় স্বাস্থ্য ভাই? এই কি আইও আর কাছাই কও, হ্যাঁ
বেহেশতের কথা কইছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ এক পার্টিকে বলবে ইউ গো টু প্যারাডাইস, জান্নাতে চলে যাও, আর এক পার্টিকে বলবে ইউ গো টু হেল, জাহান্নামে চলে যাও। কোনটা নিবেন? কথা বলে না কোনটা? তো জান্নাত নিতে হলে বেশি দূর যেতে হবে না। একজন হক্কানি আলেমকে